উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল রাজধানী দিল্লি। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতে দিল্লির ফয়েজ-ই-ইলাহি ও তুর্কমান গেটের কাছে বুলডোজার অভিযান চালায় পুরসভা। অভিযোগ, এই ঘটনায় প্রশাসনের ওপর চড়াও হন স্থানীয় জনতারা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ছুড়তে হয় পুলিশকে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিল্লির হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাত 11টা নাগাদ তুর্কমান গেটের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তারা। তাদের সঙ্গে ছিলেন পুলিশ বাহিনী। গোটা এলাকায় বসানো হয় ব্যারিকেড। বুলডোজার অ্যাকশন শুরু হতেই সেখানে জড়ো হয় বিরাট ভিড়। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেন তারা। সেই দাবি গ্রাহ্য করেনি প্রশাসন। ভাঙতে শুরু হতেই পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাথরের টুকরো। হামলায় অন্তত 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এই অবস্থায় পাল্টা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। দিল্লি পুরসভার ডিসি বিবেক আগরওয়াল বলেন, আদালতের নির্দেশ মেনে 1টা নাগাদ অভিযান শুরু হয়। 32টি জেবিসি মোতায়েন করা হয়েছিল এই কাজে। এই কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশ শীঘ্রই সরিয়ে ফেলা হবে। পাথর ছোড়ার ঘটনার ফলে পুরসভার কোনো কর্মী এই ঘটনায় আহত হননি। পুলিশ দুর্দান্ত কাজ করেছে এবং পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে যে 30 থেকে 25 জন লোক পুলিশের ওপরে হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। উল্লেখ্য, তুর্কমান গেটের এলাকায় 39,000 বর্গফুট জায়গায় অবৈধ দখলের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। হাইকোর্টের নির্দেশে ওই এলাকায় জরিপের কাজ শুরু হয়। সেই রিপোর্ট জমার পর আদালতের অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়। 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই মতোই মঙ্গলবার রাতে শুরু হয়েছিল অভিযান। হাই নিউজ নেটওয়ার্ক।